হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আবারও একটা মেকআপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ড্রেসটা দেখে হয়তো চিনতেই পারছো। এই ড্রেসটা আমি দুর্গাপুজোতেই কিনেছিলাম। পরে ঘুরেওছি একদিনের জন্য, বাট কোনো রকম মেকআপের টিউটোরিয়াল আমি করতে পারিনি সেই সময়টা, কারণ অনেকটা তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার টাইমে। যাই হোক, আজকে তোমাদের কাছে আবার নিয়ে চলে আসলাম ভিডিও করে ড্রেসটার সাথে। আর বেল্টটাও দেখতে পাচ্ছ, বেল্টটাও কিনেছিলাম, তো সেই সময় বেল্ট কেনা হয়ে ওঠেনি। তো আজকে তাই ভাবলাম যে না, এইরকম একটা ওয়ান পিসের সাথে এই বেলটা দিয়ে একটা মেকআপের সিম্পল একটা লুক করা যেতেই পারে। তো তোমাদের কাছে এই জন্য নিয়ে আসলাম যে এই টাইপের সিম্পল ওয়ান পিসের সাথে অনেকে অনেক রকমভাবে ভাবো, অনেকে আছে পার্টি ওয়্যার টাইপস জায়গায় যেতে চাও, তো কীভাবে কীরকমভাবে সাজলে কীরকমভাবে হেয়ারটা করলে ভালো লাগবে। তো আমার হেয়ারটা আমি কেটে ফেলেছি, কেটে ছোটো করে ফেলেছি। তোমরা বুঝতেই পারছো, লং হয়ে গেছিলো মাঝখানে, কিন্তু আমি কেটে ছোটো করে দিয়েছি। তো চুলটাকে আমি হালকা করে একটু একটু করে সামনেটা কাল করে নিয়ে চুলটাকে উল্টে নিয়ে আমি একটা উঁচু করে পনিটেল করে বেঁধে নিয়েছিলাম। আর যেই হেয়ারটুকু বাকি ছিল সেইটুকুনি হেয়ার আমি হালকা করে কাল করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে রেডি হচ্ছি, কারণ আমি ফার্স্ট ময়েশ্চারাইজারই করেছি। আর আমার একটা জিনিস কি, আমার একটু শীতকাল পড়লে আমি কোনো রকম প্রাইমার ইউজ করি না। আমি ময়েশ্চারাইজার টোনিংয়ের পরেই আমি ডাইরেক্ট সেই টাইমটা আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, আমি কম্প্যাক্ট দিয়েই আমি পুরো কাজটা কমপ্লিট করি। তো তোমরা দেখছো যেইটুকুনি দরকার আমি সেইটুকুনির উপরেই আমি নিজের ফেসে কম্প্যাক্ট, ব্লাশার, তারপরে হচ্ছে গিয়ে হাইলাইটার, কাজল, মাস্কারা যেইটুকু দেওয়া সেইটুকুনি দিচ্ছি, যেহেতু একদমই মানে ওয়ান পিসটা সিম্পলের উপরেই আছে। তোমাদের কেমন লাগছে আমার ওয়ান পিসটা তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমার প্রত্যেকটা ড্রেসের কালেকশন কেমন লাগে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর সাজটাও কেমন লাগছে, এইরকম লুক মানে এই ড্রেসের সাথে এরকম একটা লুক দেওয়াতে তোমাদের কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে জানিও। আর লিপস্টিকটা যেটা দেখতে পাচ্ছ, হয়তো অনেকে কমেন্ট করতে পারে যে দিদি লিপস্টিকের তুলিটা কোথায়। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমই যখন কিনেছিলাম তুলিটা একটু নড়বড়ে ছিল, যার জন্য তুলিটা পড়ে গেছে। আমাকে অন্য তুলি দিয়ে লিপস্টিকটা পরতে হয়, কারণ এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট। যাই হোক, আর একটা জিনিস বলি তোমাদেরকে, অনেকেই আমাকে বলে যে দিদি তুমি কি লিপ কি সার্জারি করেছো, তোমার লিপটা পিঙ্ক পিঙ্ক লাগে, ন্যাচারালও সামনে দিয়েও পিঙ্ক লাগে, বা ভিডিওর সময়ও সামনে থেকে আমার এমন অনেক ক্লায়েন্টরাও আমাকে জিজ্ঞেস করো যে আন্টি তুমি কি লিপ সার্জারি। একদমই না, আমি লিপ সার্জারি করিনি, আমার লিপটা ন্যাচারালি এইরকম। আমি আবার এক এক সময় ভাবি যে আমার লিপটা একটু ছোটো হলে ভালো। তো যাই হোক, কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে জানিও আমার সাজটা।